একটা ফাস্ট এবং রিলায়েবল পোর্ট স্ক্যানার টুল হলো নাবু, রিটার্ন ইন গো ল্যাঙ্গুয়েজ। এই টুলটাকে স্পেশালি ডিজাইন করা হয়েছে বাগ বাউন্টি হান্টার্স এবং পেন টেস্টারদের জন্য। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু এনি ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা কোনো পোর্ট স্ক্যানিংয়ের জন্য এই নাবু টুলটাকে ইউজ করতে পারি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে কি টুলটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে। তো টুলটা ইনস্টল করার আগে দেখবে আমি এখানে একটা host.txt, যার মধ্যে এখানে কিছু হোস্ট আমার রয়েছে, যেমন google.com, facebook.com, hackerone.com, cnn.com আর bbc.com। তো কিছু হোস্ট এখানে রাখছি। আর তার সাথে এখানে একটা scanning.txt বলে টেক্সট ফাইল রয়েছে, এমটি টেক্সট ফাইল, মানে টেক্সট ফাইলটাতে কিছু নেই। তো দুটো টেক্সট ফাইল আমি এখানে আগে থেকে বানিয়ে রাখছি। তো প্রথমে কী করতে হবে, টুলটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো টুলটা ইনস্টল করার জন্য দুটো প্রসেস রয়েছে। একটা, তোমরা ব্রাউজার ওপেন করবে, ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করবে GitHub NAABU নাবু দিয়ে এন্টার করবে। এন্টার করলে প্রথম যে লিঙ্কটা আসছে প্রজেক্ট ডিসকভারি/নাবু, এই লিঙ্কটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এরকম একটা গিটহাবের পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কোডটা কপি করে তোমরা টার্মিনালে পেস্ট করে বা গিট ক্লোন করে তোমরা এটাকে ইনস্টল করতে পারো এই টুলটাকে, অথবা একটা সরাসরি কমান্ড তোমরা ইউজ করতে পারো, যে sudo apt-get install NAABU নাবু দিয়ে এন্টার করবে। তো আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো, এন্টার করবো। এন্টার করলে দেখবে আমার যেহেতু টুলটা অলরেডি ইনস্টল আছে, তো এখানে বলছে যে নাবু ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো নাবু আমার অলরেডি এখানে ইনস্টল আছে। তো তোমরা এখানে এই কমান্ডটাকে ইউজ করে টুলটাকে ইনস্টল করতে পারো, অথবা এখান থেকে কোডটা কপি করে এখান থেকে গিটহাব থেকেও ইনস্টল করতে পারো। এখানে কিছুটা নিচে গেলে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে ইনস্টল করবে, কী ব্যাপার। তো ইনস্ট্রাকশন দেখে তোমরা এই টুলটাকে ইনস্টল করতে পারো। তো এবারে কি, আমি স্ক্রিনশট দিয়ে দেবো। আমি যখন প্রথমবার ইনস্টল করি তো আমাকে টুলটাকে আপডেট করতে হয়েছিল। তো তোমরা কী করবে, টুলটাকে প্রথমে আপডেট করে নেবে, কারণ ওটা ব্যাকডেটেড বা আউটডেটেড ভার্সন হতে পারে। তো কী করবে, আপডেট করার জন্য এখানে প্রথমেই কমান্ড দিয়ে দেবে NAABU নাবু দিয়ে স্পেস দিয়ে UP অর্থাৎ আপডেট দিয়ে এন্টার করবে। তো আমার যেহেতু আপডেট করে নিয়েছি আমি, তো এখানে বলছে নাবু ইজ অলরেডি আপডেটেড টু লেটেস্ট ভার্সন। তো তোমরা কী করবে, এই কমান্ডটা দিয়ে এখানে টুলটাকে আপডেট করে নেবে। তো আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি। তো আমি কী করবো, এখন ডাইরেক্টলি চেঞ্জ করে ডেস্কটপের মধ্যে চলে যাব। ডেস্কটপের মধ্যে গিয়ে নাবুর যে হেল্প ইন্ডেক্স, তো সেটা আমরা চেক করব। তো তার জন্য এখানে কমান্ড দেবো NAABU-H দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে টুলটাকে অনেক রকমভাবে তোমরা ইউজ করতে পারো। এখানে ইউজের যে রয়েছে অনেক কিছু রয়েছে, তোমরা একটা একটা করে এখানে দেখে নেবে, তোমরা যদি যতগুলো ইউজ করতে পারবে বা যেগুলো কাজের তোমাদের, তো তোমরা সেভাবে ইউজ করতে পারো। তো নর্মাল যেটা বেসিক যে ইউজেজ রয়েছে, তো সেই ইউজেজটা আমি দেখাবো। প্রথমে আমরা একটা সিঙ্গেল হোস্ট স্ক্যান করব। তো সিঙ্গেল হোস্ট স্ক্যান করার জন্য আমরা এখানে কমান্ড দেবো NAABU নাবু -host দিয়ে DWGLE google.com দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে আমাদের পোর্টসগুলো এখানে স্ক্যান হয়ে গেছে। তো এখানে অনেকক্ষণ একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করলে রেজাল্টটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তো আমি আপাতত কী করবো, এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো ক্যান্সেল করলে দেখবে ফাউন্ড 3 ports অন হোস্ট google.com, তার সাথে এখানে আমাদেরকে আইপিটাও দিয়ে দিচ্ছে। তোমরা চাইলে এখানে আইপিটাকেও এখানে কী করতে পারো না, হোস্ট হিসেবে এটাকেও স্ক্যান করতে পারো। তো আমি এটাকে কী করবো, কপি সিলেকশন করে নিই। কপি সিলেকশন করার পর আমরা যদি এখানে যে কমেন্টটা দিয়েছিলাম সেই কমেন্টটা দেবো, দিয়ে আমরা এখানে google.com-এর জায়গায় আমরা যদি আইপিটাকে এখানে পেস্ট করে দিই, পেস্ট করে এন্টার করি, দেখবে সেম হোস্ট এখানে স্ক্যান করবে 53,80,443। তো আমি এটাকেও ক্যান্সেল করে নিচ্ছি। তো এইভাবে তোমরা কোনো সিঙ্গেল হোস্ট স্ক্যান করতে পারবে। তো আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করে নেওয়ার পর এবারে আমরা কী করব, কোনো একটা স্পেসিফিক পোর্টস আমরা স্ক্যান করতে চাই। তো আমাদের যে রেজাল্টটা আমরা পেয়েছিলাম, আমি যদি আরেকবার এটাকে রান করি, দেখে Ctrl+C করি, তো এখানে আমরা কী কী পেয়েছিলাম, 53, 443 আর 80। সাপোজ আমরা চাই কোনো স্পেসিফিক পোর্ট স্ক্যান করতে, যে আমরা চাই 53 আর 80 স্ক্যান করতে, তাহলে আমরা কী করব, কমান্ড দেবো NAABU নাবু -P অর্থাৎ পোর্ট দিয়ে আমরা কোন কোন পোর্ট স্ক্যান করতে চাই, 80, 53। তোমরা যদি আরও কোনো পোর্ট স্ক্যান করতে চাও তাহলে কমা দিয়ে এখানে কমা দিয়ে তোমরা কী করবে না, এখানে পোর্টগুলোকে দিতে পারো। তো আমি যেহেতু দুটো পোর্ট এখানে স্ক্যান করতে চাই, একটা হচ্ছে 80 আর একটা 53, তো আমি এখানে স্পেস দেবো। স্পেস দিয়ে কী করবো, আমরা কোন হোস্টের আমরা পোর্টগুলোকে স্ক্যান করতে চাই সেটার এবারে এখানে নাম দেবো। তো তার জন্য এখানে কমান্ড দেবো -host। তো সাপোজ আমরা চাই facebook.com, FACEBOOK facebook.com দিয়ে এন্টার করবো। এন্টার করার পর দেখবে এখানে ফাউন্ড করে নিয়েছে, ফাউন্ড 2 ports অন হোস্ট facebook.com। তো তার আইপিও এখানে দিয়ে দিচ্ছে, আর পোর্টগুলোকে স্ক্যান করেও তার রেজাল্ট এখানে দিয়ে দিচ্ছে, মানে পোর্টগুলো এখানে ওপেন পোর্টস রয়েছে। তো এবারে আমরা কী করব, আবার ক্লিয়ার করে নিচ্ছি। এবার সাপোজ আমরা চাই
কোনো পোর্ট এখানে এক্সক্লুড করতে, এক্সক্লুড বলতে কি কোনো পোর্ট বাদ দিতে। সাপোজ আমরা যে প্রথমে কমান্ডটা রান করেছিলাম, এই কমান্ডটা দেখবে এখানে টোটাল 3টা পোর্ট আপাতত এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে 53, 80, 443। তো আমরা চাই 443 যে পোর্টটা রয়েছে সেটাকে স্ক্যান না করতে। তো আমরা এখানে কি কমান্ড দেবো না, NAABU নাবু দিয়ে আমরা কি করব -EXCLUDE এক্সক্লুড -PORTS একসাথে হবে, এক্সক্লুড -পোর্টস দিয়ে স্পেস দিয়ে আমরা কোন পোর্টসটা এখানে এক্সক্লুড করতে চাই না 443 দিয়ে আমরা স্পেস দেবো, স্পেস দিয়ে আমাদের হোস্টের নাম দিয়ে দেবো -host google.com দিয়ে এন্টার করবো। এন্টার করলে দেখবে 443 বাদ দিয়ে আর যে দুটো পোর্ট ছিল অর্থাৎ 53 আর 80 দুটোকে এখানে স্ক্যান করে দিয়ে দিয়েছে। তাও এটাকেও ক্যান্সেল করে নিচ্ছি। ক্যান্সেল করে নেওয়ার পর এবার সাপোজ আমরা চাই মাল্টিপল পোর্ট এখানে স্ক্যান করতে। তো আমি যে বলছিলাম প্রথমে যে বলছিলাম যে আমি একটা টেক্সট ফাইল এখানে আগে থেকে ক্রিয়েট করে রাখছি। তো এখানে যে host.txt বলে যে টেক্সট ফাইলটা রয়েছে এটাকে একটু যদি বড় করে নিই, তো দেখবে এখানে টোটাল 5টা এখানে হোস্টের নেম দেওয়া আছে। তো এই 5টা হোস্টকে আমরা একসাথে স্ক্যান করতে চাই। তো আমরা কি করব, তার জন্য এখানে কমান্ড দেবো NAABU নাবু দিয়ে হাইফেন দিয়ে লিস্ট host.txt hosts.txt দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে যতগুলো হোস্ট ওখানে ছিল সেগুলোকে স্ক্যান করতে শুরু করে দিয়েছে এবং তার পোর্টসগুলোকেও এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এইভাবে কি করতে পারো তোমরা না, কোনো মাল্টিপল হোস্টকে স্ক্যান করতে পারো। তো আমরা এটাকেও ক্যান্সেল করে নিচ্ছি। ক্যান্সেল করে নেওয়ার পর এবারে কি করবো, সাপোজ আমরা যে স্ক্যান রেজাল্টগুলো পাচ্ছি, যে আউটপুটগুলো পাচ্ছি সেগুলোকে সেভ করতে চাই। তো সেগুলোকে সেভ করার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করবো, যে কমান্ডটা আমরা দিয়েছিলাম সেটাই থাকবে। ধরো নাবু -লিস্ট স্পেস দিয়ে host.txt। এবার host.txt যতগুলো হোস্ট ওখানে আছে তার যে রেজাল্টগুলোকে যে আউটপুট রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে আমরা সেভ করতে চাই। তো তার জন্য আমরা এখানে ইউজ করবো -o অর্থাৎ সেভ আউটপুট দিয়ে -o দিয়ে আমরা কি করবো, সেখানে যে একটা এমটি আমরা ফাইল অর্থাৎ যে খালি যে আমাদের টেক্সট ফাইলটা ছিল scanning.txt, এটাতে এখন কিছু নেই। তো এটাকে আমরা কি করবো এখন SCANNING.txt এই ফাইলটার নাম আমরা এখানে দিয়ে দেবো, দিয়ে আমরা কি করবো এন্টার করবো। তো কিছুক্ষণ ওয়েট করবো। তো এটা তোমরা একটু ওয়েট করবে, ওয়েট করলে ফুল রেজাল্ট তোমরা পেয়ে যাবে। তো আমি এটা আপাতত এখন যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি সেহেতু আমি এটাকে ক্যান্সেল করে নিচ্ছি। তো ক্যান্সেল করলাম। তো ক্যান্সেল করে এখন যদি টেক্সট ফাইলটা ওপেন করি দেখবে এখানে পোস্টগুলো যে স্ক্যান হয়েছিল তার রেজাল্ট আমাদেরকে দিয়ে দিয়েছে, কোন কোন পোর্টসগুলো ওপেন আছে সেগুলো এখানে তার রেজাল্টগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে। তো এইভাবে তোমরা তোমাদের যে হোস্টগুলোকে স্ক্যান করছো সেই স্ক্যানিং রেজাল্টগুলোকে তোমরা একটা আউটপুট ফাইলে সেভ করতে পারো। তো এইভাবে তোমরা কোনো পোর্ট স্ক্যানিংয়ের জন্য এই নাবু টুলটাকে ব্যবহার করতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। তো সেকেন্ড চ্যানেলে ইনস্টাগ্রাম হ্যাকিং নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারো।